কলেজ স্ট্রিটের ব্যস্ত রাস্তা, বইয়ের গন্ধ আর মানুষের ভিড়। নিশ্চয়ই আপনারা অনেকেই এখানে এসেছেন। কিন্তু জানেন কি, এই বইপাড়ার কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক শান্ত নির্জন বৌদ্ধবিহার, যেখানে সযত্নে রাখা আছে স্বয়ং গৌতম বুদ্ধের পবিত্র অস্থি কলস, যা দেখার সুযোগ বছরে মাত্র একবারই মেলে, তাও মাত্র 2 ঘন্টার জন্য। শুধু তাই নয়, এই মন্দিরের দেয়ালে লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মহাত্মা গান্ধীর পদচিহ্ন এবং এমন এক প্রাচীন লাইব্রেরি যার খবর কলকাতার খুব কম মানুষই জানেন। নমস্কার, ট্রাভেলার মিতার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতা শহরের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে অবস্থিত মহাবোধি সোসাইটিতে। এটি ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে প্রধান একটি কেন্দ্র। আসুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই এই মহাবোধি সোসাইটি। ভেতরে প্রবেশ করলেই আপনার চোখ আটকে যাবে এখানকার বিশাল বুদ্ধ মূর্তিতে। চারপাশে বিখ্যাত শিল্পী কোসেতসু নসুর আঁকা ফ্রেস্কোগুলো মনে করিয়ে দেবে অজন্তা গুহার চিত্রশৈলীর কথা। এইখানে মন্দিরের দেয়ালের গায়ে রয়েছে নানা চিত্র। এগুলো সবই গৌতম বুদ্ধের জীবনের ওপর যে ঘটনাগুলো আমরা জানি, জাতকে পাই, সেই ঘটনাগুলি চিত্রায়ন দেখতে পাচ্ছি এখানকার দেয়ালে। এই ছবিতে রয়েছে নালাগিরি নামে এক উন্মত্ত হাতির দ্বারা বুদ্ধকে হত্যার চেষ্টা। বুদ্ধদেব যখন রাজগৃহের রাস্তা দিয়ে শিষ্যদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন নালাগিরি নামের এই হাতিটি বুদ্ধকে আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু বুদ্ধদেব বিন্দুমাত্র ভীত না হয়ে হাতিটির প্রতি করুণা ও মৈত্রী প্রদর্শন করেন, আর অদ্ভুতভাবে হাতিটিও বুদ্ধের সামনে নতজানু হয়ে তাকে শ্রদ্ধা জানায়। দস্যু অঙ্গুলিমাল ও গৌতম বুদ্ধের কাহিনী চিত্রিত হয়েছে এখানে। এই কাহিনীতে নির্মম হত্যাকারী দস্যু অঙ্গুলিমাল বুদ্ধের করুণা ও জ্ঞান দ্বারা শান্তির পথে ফিরে আসে। এই ছবিটিও আমাদের সকলেরই চেনা, জরা, ব্যাধি এবং মৃত্যু। মানুষের জীবনের এই অমোঘ সত্যগুলোই কিন্তু একদিন রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধে পরিণত করেছিল। এখানে রয়েছে মহাবোধি সোসাইটির প্রতিষ্ঠাতা অনাগরিকা ধর্মপালের মূর্তি। বৌদ্ধ ধর্মের প্রসারে তার অবদান অনস্বীকার্য। 1891 সালে অনাগরিকা ধর্মপাল এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। কিন্তু এই মন্দিরটি, যা শ্রী ধর্মরাজিকা বিহার নামে পরিচিত, সেটি উদ্বোধন করা হয় 1920 সালের 26শে নভেম্বর। এর স্থাপত্যে যেমন সাঁচি স্তূপের ছোঁয়া আছে, তেমনি এর ভেতরে লুকিয়ে আছে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মের ইতিহাস। আপনারা যারা আসতে চান, কলেজ স্ট্রিট মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে এটি অবস্থিত। মন্দিরটি সাধারণত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই প্রতিষ্ঠান সম্বন্ধে আরও গভীরভাবে জানতে আমরা কথা বলেছি এখানকার প্রশাসনিক প্রধানের সাথে। চলুন শোনা যাক তার মুখ থেকেই কিছু অজানা কথা। নমস্কার, আমি রণজিৎ চৌধুরী। আমি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া পরে বঙ্কিমচন্দ্র ডিস্ট্রিক্ট কলেজ কলেজের অপোজিটে এখান থেকে বলছি। এখানে রয়েছে 100 বছরের উপর পুরনো বুদ্ধ মন্দির। এটা হেরিটেজ মন্দির। এখানে বিশেষত্ব হলো এখানে বুদ্ধের অস্থি কলস রাখা, সেটা পাওয়া গেছিল 1921-এ। মানে প্রধানমন্ত্রী কালের বড়লাট, তিনি আমাদের প্রতিষ্ঠাতা অনাগরিকা ধর্মপাল, তিনি এসেছিলেন শ্রীলঙ্কা থেকে এখানে। আচ্ছা, আপনি বলছিলেন যে এখানে অস্থি কলস রাখা আছে, সেটা কি বুদ্ধ পূর্ণিমার দিনই সকাল 9:30 থেকে 11টা এই সময়ের মধ্যে? এই 2 ঘন্টা বুদ্ধ পূর্ণিমার দিন এই 2 ঘন্টা শুধু দেখা যাবে? দেখা যাবে না। আচ্ছা।
আর বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের স্পেশাল কোনো অকেশন বা কিছু? নিশ্চয়ই হ্যাঁ। এগুলো সত্য প্রধান হুম, হুম, হুম। সারাদিন ধরে সারাদিন ধরে। সকাল থেকে 7টা থেকে আরম্ভ করে ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। অনেক কিছু জানলাম। প্রধান বুদ্ধ মূর্তির ঠিক পেছনেই রয়েছে আরও দুটি অত্যন্ত সুন্দর মূর্তি এবং একটি ছোট স্তূপ। এই স্তূপটি আমাদের মনে করিয়ে দেয় বৌদ্ধ ধর্মের সেই আদি ঐতিহ্যের কথা। মহাবোধি সোসাইটির স্থাপত্যে রয়েছে নানা দেশের সংস্কৃতির প্রভাব। এখানে প্রবেশ করলে আপনার নজর কাড়বে চমৎকার এই ড্রাগনের দুটি মূর্তি। ড্রাগন বৌদ্ধ সংস্কৃতিতে সুরক্ষা এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত, যা এই মন্দিরের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মন্দিরের এই শান্ত পরিবেশের ঠিক বাইরেই কিন্তু জীবন তার আপন গতিতে চলছে। জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে কলেজ স্কোয়ারের সেই পরিচিত লেক, যেখানে চলছে আগামীর সাঁতারুদের কঠোর প্রশিক্ষণ। কলকাতা শহরের বুকেই লুকিয়ে আছে অসম্ভব সুন্দর একটি বৌদ্ধ মনাস্ট্রি। আমরা বাইরে গিয়ে অনেক মনাস্ট্রিতে যাই, কিন্তু আমাদের শহরেই যে এরকম একটি সুন্দর বৌদ্ধ মন্দির রয়েছে তা এখানে না এলে জানা যেত না। সামনেই বুদ্ধ পূর্ণিমা, সকলকেই বলছি যদি সম্ভব হয় অবশ্যই একবার ঘুরে যাবেন। আর বুদ্ধ পূর্ণিমার দিন একটি আহ দুষ্প্রাপ্য জিনিস এখানে দেখা যায়। যদি এখানে আসেন তবেই সেটা আপনারা দেখতে পাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি মহাবোধি সোসাইটির লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে রয়েছে যথেষ্ট গ্রন্থের সম্ভার, বিভিন্ন ধরনের বই রয়েছে। আর এই লাইব্রেরিতে ফ্রি রিডিং রুম হিসেবেই ব্যবহৃত হয়। এখান থেকে বই লেন্ডিং হয় না, কিন্তু এখানে এসে বই পড়া যায়। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই লাইব্রেরি। গবেষক থেকে শুরু করে সাধারণ পাঠক সবার জন্যই এই লাইব্রেরি এক অমূল্য সম্পদ। পালি, চীনা, জাপানি বিভিন্ন ভাষায় বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের দুর্লভ বই রয়েছে এখানে। মহাবোধি সোসাইটির এটা হচ্ছে ভিজিটার্স রুম। এখানকার দেয়ালের দিকে তাকালেই বোঝা যায় এই স্থানের মাহাত্ম্য। মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বের বহু বরেণ্য ব্যক্তিত্ব এখানে পদধূলি দিয়েছেন। তাদের সেই দুর্লভ মুহূর্তের ছবিগুলো আজও সযত্নে এখানে সংরক্ষিত আছে, যা আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের কথাই মনে করিয়ে দেয়। Saranam gacchami Dutiyampi buddham saranam gacchami Dutiyampi dhammam saranam gacchami Dutiyampi sangham saranam gacchami Tatiyampi buddham saranam gacchami Tatiyampi dhammam saranam gacchami Tatiyampi sangham saranam gacchami Iti piso bhagava araham samma sambuddho Vidyacarana sampanno sugato gavido anuttaro purisa dhamma sarati satta deva manussa buddho
শহর কলকাতার আনাচে কানাচে এমন কত ইতিহাস যে লুকিয়ে আছে। আজকের এই ছোট সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের এই ট্রাভেলার মিতা পরিবারের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Jami yet Dhamma